আজ আমি প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী অধ্যায় 5 গুণ পৃষ্ঠা 60 অঙ্ক নং 1 পাশাপাশি গুণ করি। এখান থেকে 11 এবং 12 এই দুইটি অঙ্ক করব। তাহলে 11 নম্বর অঙ্কটিতে দেখো কি আছে। 11 নম্বর অঙ্কটিতে আছে 309 গুণ 85। তাহলে 309 গুণ 85 এই অঙ্কটি আমি প্রথমে করছি। দেখো তো 11 নাম্বার কি আছে, 309 গুণ 85। এই তো এটা আছে। তাহলে এটা আমরা প্রথমে উপর নিচে গুণ করব, তারপর পাশাপাশি উপর নিচে গুণ করার পর যে ফলাফলটা বের হবে সেটা আমরা পাশাপাশি ফলাফলের জায়গায় লিখে ফেলব। এতে কি হবে, আমাদের অঙ্কটা করতে সহজ হবে। তাহলে 309 গুণ হচ্ছে 85, এটা আমরা লিখি, গুণ করি। এবার 5কে 9 দিয়ে গুণ করি, তাহলে 5 নং কত 45। 45-এর 5 হবে, হাতে আছে আমাদের 4, সাইডে লিখে নাও 4, কত আছে 4। এবার 5 আর 4কে শূন্য যোগ গুণ করবো, 5 শূন্যে 0, 0 দিয়ে কোনো কিছু গুণ করলে 0 হয়, মনে রাখবে। তাহলে 0 আসে, কিন্তু এখানে আমরা 4 লিখব। আমাদের হাতে 4টা আছে, এটা আমরা এখানে লিখে দিলাম। এবার 3কে 5কে 3 দিয়ে আমরা গুণ করবো। তো 5কে 3 দিয়ে গুণ করলে হবে 3 5-এ 15, কত হবে 15। তো 15 আমরা এখানে লিখলাম। এরপর এখানে 0 আছে, এই 0 লিখবো। এবার 8কে 9 দিয়ে গুণ করবো, তাহলে 8কে 9 দিয়ে গুণ করলে হয় 8 9 72, কত হয় 72 আসে। 72-এর 2 লিখবো, হাতে আছে আমাদের 7, এরকম সাইডে লিখে নাও, তাহলে মনে থাকবে 7 আছে। এবার 8কে 0 দিয়ে গুণ করবো, তাহলে 8কে 0 দিয়ে গুণ করলে হবে 8 0-এর 0 হবে, তাই তো, মানে 8 0 0, তাহলে এখানে 8 0 0, কিন্তু আমরা এখানে 7 লিখব। এরপর 8কে 3 দিয়ে কী করবো, গুণ করবো, তাহলে 8-একে 8 আর 16, 3 8-এ 24, কত 24, তাহলে 4 এখানে 2, 24 সংখ্যাটি আমরা এখানে লিখলাম। এখন আমরা কী করবো, সোজা যোগ করে ফেলবো। তাহলে 0 আর 5 যোগ করলে কত হবে 5 হবে, কত হবে 5। এরপর 4 আর 2 যোগ করলে হবে 6, 4 5 6, এখানে কত 6। পর 5 আর হচ্ছে 7, তো 5 আর 7 যোগ করলে হয় 12, 5 আর 7 যোগ করলে হয় 12। তো 12-র 2 হাতে আছে 1, 1 আর 1 হচ্ছে 2, 2 আর 4 হচ্ছে 6, তাহলে এখানে কত হবে 6। এরপর আছে 2 লিখলাম। তাহলে এখানে দেখো কত হয়েছে, 26,265 হয়েছে, 26,265 হয়েছে এটার উত্তর। এই তো 11 নম্বর অঙ্কটি আমরা সুন্দরভাবে করে ফেললাম। এরপর আছে 12 নম্বর অঙ্কটি। 12 নম্বর অঙ্কটি আমি করছি, দেখো 12 708 গুণ 26, এটা আছে, তাই তো। তাহলে এটা আমরা উপর নিচে দেখো এখানে সাইডে করছি। 708 গুণ 26, তাহলে 6কে 8 দিয়ে গুণ করলে হবে 6 8-এ 48, 48-এর 8 হাতে আছে 4, 6কে 0 দিয়ে গুণ করলে হবে 6 0 0, কিন্তু আমরা এখানে 4 লিখব। এরপর 6কে 7 দিয়ে গুণ করবো, তো 6 7-এ 42, কত 42, 42 লিখলাম। এরপর 0 লেখা এখানে। এবার 2কে 8 দিয়ে গুণ করলে হবে 8 2 16, 16-র 6 হাতে আছে আমাদের 1। এবার 2কে 0 দিয়ে গুণ করবো, তো 2 0 0, কিন্তু এখানে 0 বসাবো না, কত লিখবো 1। এরপর 7কে 2 দিয়ে গুণ করবো, মানে 2কে 7 দিয়ে গুণ করবো, তাহলে 7 2 14, 4 এখানে 1। এবার কি করব, যোগ করব, 8 আর 0 যোগ করলে হয় 8, 4 আর 6 যোগ করলে হবে 10, 10-এর 0 হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 2 যোগ করলে হয়
4। তো 4 আর 4 যোগ করলে হবে 8। কত হবে? 8। এই তো 8 লিখলাম। এরপর 1 আছে, 1 লিখলাম। এখন কি হয়েছে? ফলাফলটা 18,408 হয়েছে। কত হয়েছে? 18,408। দেখেছো সুন্দরভাবে অঙ্ক গুলো করে ফেললাম। আশা করি তোমরা এই দুইটি অঙ্কই বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্তই বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।